দুইটা কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যাবে। এর এক নাম্বার উযকুরুল্লাহ, যদি হর হামেশা আমার আল্লাহর জিকির করতে পারো, রাস্তায় চলবা আমার আল্লাহর নামের জিকির করবা, জমিনে কাজ করবা আমার আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা আমার আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা, জবানে আমার আল্লাহর নামের জিকির করবা, ড্রাইভার গাড়ি ড্রাইভ করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা। ওই আল্লাহর নামের জিকির করব যারা, আল্লাহর রহমত পাইব তারা। কারণ বান্দা যখন আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বান্দা আল্লাহরে ডাক দেয় জমিনে, এই ডাক পয়সা যায় আল্লাহ ফাকের আরশে আজিমে। বান্দায় আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিতে দেরি, আল্লাহ মায়ার নজরটা দিয়া, রহমতের নজর দিয়া বান্দার দিকে তাকাইতে দেরি করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে যুবক, দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো না, কোন সন্তান যদি মায়ের মা কয়া ডাক দেয়, মা হাজারো কাজের ব্যস্ততায় সন্তানের ডাকটা শোনা মাত্র মা সব কাজ ফেলে রাইখা দৌড়ায় এসে সন্তানটারে বুকে জড়ায় নেয়। যদিও সন্তানের শরীরের মধ্যে প্রস্রাবের ময়লা লাইগা আছে, পায়খানার ময়লা লাইগা আছে, কিন্তু মা দরদি, এই যে সন্তান মা কয়া দরদ করে একটা ডাক দিছি, এই ডাকের মহাব্বতে মা সন্তানের প্রস্রাবের ময়লার দিকে তাকায় না, মা সন্তানের পায়খানার ময়লার দিকে তাকায় না, সন্তানটারে বুকে জড়ায় নেয়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কইরে বান্দা, দুনিয়ার একজন মার চাইতে আমি আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি। বান্দা যখন গুনার ময়লা লইয়া, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকে গুনাহ, বিদাতে গুনাহ, গুনার ময়লা লইয়া বান্দা যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ হইটা যায়। আল্লাহ বান্দার গুনার ময়লার দিকে তাকায় না, রহমতের হাত বাড়াইয়া, রহমতের কোলে উঠাইয়া বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। এই জন্য ভাইও, এক নাম্বার আল্লাহর দয়া, আল্লাহর রহমত যদি পাইতে চাও, হর হামেশে হর হালতে আল্লাহর নামের জিকির করবা। রহমতের নবী কয়, দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া, আল্লাহর নামের ডাকা ডাকি দিয়া জিহ্বা ঠোঁট তর তাজা রাখবো যারা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমি তামা হইয়া যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মানুষগুলা ফানি ফানি কইয়া চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে রহমতের নবী কয়, দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট তর তাজা রাখবো যারা, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বাবু জিকির ফিল জান্নাহ, জান্নাতের জিকিরের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করব তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এলাকার মাদেরকে বলবো, মা তুমি যখন উঠুন ঝাড়ু দিবা, জবানে আল্লাহর নামের জিকির করবা, সংসারের কাজকর্ম করবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা। মাগো রান্নাঘরে রান্না করবা তো রান্নার চুলার পাশে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করবা। কারণ আল্লাহরে যত বেশি ডাকবা, আল্লাহর রহমতের মায়ার নজরটা তোমার উপরে তত বেশি পড়ব। আর আল্লাহর রহমত পাইবার দুইটা কারণের ভিতরে, দুইটা গুণের ভিতরে, এক নাম্বার হলো যে বান্দা বান্দি আল্লাহরে যত বেশি ডাকবো, এই বান্দা বান্দি আল্লাহর রহমত তত বেশি পাইব। এক নাম্বার আমরা এতটুকুর আলোচনায় কি পাইলাম? আল্লাহর রহমত পাইতে হলে দুই কারণের, এক নাম্বার হলো বেশি বেশি আল্লাহরে ডাকতে হবে।
আর আল্লাহরে ডাকার জন্য ওযু লাগে না, আল্লাহরে ডাকার জন্য গোসল লাগে না, আল্লাহর জিকিরের জন্য কোনো সময় লাগে না। যখনই আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দেয় তখনই আল্লাহ ডাকে জবাব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমার ডাকটা আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বান্দার ডাকের জবাব দেওয়ার জন্য আল্লাহ ঘুমায় না, আল্লাহ অঙ্গায় না, আল্লাহ এই জাতীয় সকল কিছু থেকে পবিত্র। কারণ কি? আল্লাহ কয় বান্দা, কখন তুমি মুসিবতে পড়ে আমারে ডাক দিবা, আমি আল্লাহ যদি এই জাতীয় ঝামেলার ভিতরে থাকি, ঘুমের ভিতরে থাকি, তরন্দ্রার ভিতরে থাকি, বান্দা তুমি মুসিবতে পড়ে ডাকবা, আমি তো তোমার ডাকের জবাব দিতে পারবো না। এই জন্য বান্দা, আমি তোমার প্রতি কত দয়াময়, আমি তোমারে ঘুম পাড়াই, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। তোমার ডাকটা শোনার জন্য তুমি জবানটা নাড়াইয়া দুনিয়ার হায়াত আমার আল্লাহ কইয়া ডাক দিবা। তোমার মোহাব্বতের একটা ডাক শোনার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা তোমার জবানের দিকে মায়ার নজর দিয়া তাকায়া থাকি। সুবহানাল্লাহ। এজন্য এই ওয়াজ মাহফিল, আজকের এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি ভাইও, মনে মনে একটা ওয়াদা করব, না না, হায়াতের কোনো একটু সময় বেহুদা কাটাবো না, স্টলে বসে গপ্প গুজব করে কাটাবো না, আর মানুষের সাথে মিশা গিফত শেখায়াত গুনার কাজ করে গপ্প গুজব করে মিথ্যা বানুয়াট গপ্প গুজব করে সময় কাটাবো না। যখনই একটু সময় পাবো তখনই পড়ব সুবহানাল্লাহ। যখনই সময় পাবো তখনই পড়ব আলহামদুলিল্লাহ। যখনই সময় পাবো তখনই জবানটারে নাড়াইয়া পড়ব আল্লাহু আকবার। এরকম ভাবে যদি বাবা দিলটারে তৈরি করতে পারো, ও ভাই, দিলটারে যদি আল্লাহর জিকিরের জন্য তৈরি করতে পারো, তো আল্লাহর নবী কয়, লা ইজি আশাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। জোরে কোন আল্লাহু আকবার। রহমতের নবী কয়, যেই মানুষটার দিলের ভিতরে আল্লাহর স্মরণ আছে, আল্লাহ পাকের ধ্যান খেল, আল্লাহর জিকির আছে, এই দিল শয়তান প্রভাবিত করতে পারে না। এই দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা তৈরি করতে পারে। যে মানুষটার অন্তরে আল্লাহর ধ্যান খেল আছে, আল্লাহ পাকের স্মরণ আছে, এই মানুষটারে শয়তান প্রভাবিত করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, নামাজ থেকে দূরে সরাইতে পারে না, আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইতে পারে না। কারণ কি? কারণ কি? যেই মানুষটা সব সময় আল্লাহর নামের জিকির করে, আল্লাহরে স্মরণে রাখে, আল্লাহ কয় এই মানুষটা তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হইয়া যায়। আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ আল্লাহর বন্ধুদের আলোচনা করে। আল্লাহর বন্ধু কারা? ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা দুনিয়ার সাধারণ মানুষ থাকে না, তারা আল্লাহর বন্ধু হইয়া যায়। আর আল্লাহর বন্ধুদের ভিতরে কয়েকটা গুণ আইসা যায়। এর মধ্যে একটা গুণ হলো, যারা আল্লাহর বন্ধু হবে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু যারা হবে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি নকরি, খেত খামারি, দুনিয়ার কোনো যায় ঝামেলা আল্লাহর বন্ধুদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না, আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে পারে না, নামাজ থেকে দূরে সরাইয়া দিতে পারে না। তাহলে কারণ কি? কারণ কি? হয়ে যাদের অন্তরে আল্লাহর স্মরণ আছে, জবানে আল্লাহর নামের জিকির আছে, এই মানুষগুলোকে শয়তান ধোঁকা দিতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। কারণ এই মানুষগুলা তো সব সময় ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কারণ আল্লাহর স্মরণ যার অন্তরের ভিতরে আছে, এই মানুষটা সব সময় ওই দিনটারে ভয় করে,
যেদিনের ভয় মানুষের কলিজা শুকায়া যাবে, চক্ষুগুলো উল্টা যাবে, কলিজা ভয়ে ফাইটা বিদীর্ণ হয়ে যাবে। কারণ ভাই এই দুনিয়ার জীবন শেষ না, এই দুনিয়ায় আমাদের জন্য শেষ না, আমাদেরকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? আরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে, तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है, तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है। कदम सुए मरोकत नजर सुए दुनिया, किधर जाना है औ किधर देख रहा है, किधर जाना है औ किधर देख रहा है। जुरे कोन अल्लाहु अकबर। আল্লাহ কয় বুদ্ধিমান ওই সমস্ত মানুষেরা বুদ্ধিমান। আকেলওয়ালা বুদ্ধিমান কারা? কয় যারা কখনো আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। কারণ তারা জানে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেলে ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো ভাইও আমরা তো কেউ নিজের ক্ষতি চাই না। কথা ঠিক কিনা? আমরা কেউ দুনিয়ার ক্ষতি চাই না, আখিরাতের ক্ষতি চাই না। দুনিয়াতে কামিয়াবি চাই, আখিরাতে কামিয়াবি চাই। কাজ করতে হবে মাত্র দুইটা, আল্লাহর রহমত পাওয়ার জন্য কাজ করতে হবে কয়টা? এক নাম্বার উযকুরুল্লাহ, সব সময় জিকির করতে হবে। এক নাম্বারটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের ভিতরে তামাম হুকুম আহকাম, আল্লাহ যত হুকুম আহকাম, আল্লাহ যত হুকুম নাজিল করছে, আল্লাহ যত হুকুম করছে সব আল্লাহর জিকিরের শামিল। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান আনার পরে আল্লাহর এক নাম্বার হুকুম হলো বান্দা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ইমানের সাক্ষ্য দাও, ইমানদার দাবি করো। এখন তোমার এক নাম্বার কাজ হলো ইমানের বহির প্রকাশের জন্য কি? নামাজ। কি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের ফরজ কত রাকাত? মাশাআল্লাহ, আপনারা তো ভালো, আল্লাহ দিলে নামাজ পড়েন, বোঝা যায়। এর আপনারা 5 ওয়াক্ত নামাজেরও খবর রাখেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে ফরজ যে 17 রাকাত, এটার খবরও আপনারা জানেন, ঠিক কিনা? এক বেটা তো খবরও জানে না, দেখে বিয়েও করতে পারে না। নামাজ যে কয় রাকাত, কয় ওয়াক্ত ফরজ, এই বেড়াইটা কইতারেও না, বিয়েও করতে পারে না। কেমনে? এই বেড়ার বাড়িটা হইল মসজিদের লগে, মসজিদের হাতে বাড়ি। ওহন জাহান্তি মনে করে আগে, এখন তো নামাজ রোজার খবর নেয় না। আগের কালে সম্বন্ধ করলে, বিবাহ শাদী দিলে বা করাইলে আগে নামাজ রোজা দিনদারিতা এইগুলার মুরব্বীরা ইয়া খবর নিত। কথা ঠিক কিনা? জোরে কর। ওখানে আমরার তারা ইত্যা খবর নেয় না। আমরার তারা দেখে ইউরোপতে আইসেনি, ইটালিতে আইসেনি, পয়সাওয়ালা আসেনি, এবারে গাঁজা খাইয়া হুগাইয়া মসমচ রয়েছে, ইত্যা খবর রাখে না। দিনদারি খবর নাই, নামাজের খবর নাই। এই জন্য দেখা যায় 15 দিন 1 মাস না যাইতে ওই ফিডাইয়া রক্ত বাহির লেছে। তাহলে কি কারণ, কি ঘটনা কি হয়েছে? ওইটা মাতাল উম্মাদ, এটার কোনো সেন্স থাকে না, হুশ থাকে না। গাঞ্জা মদ খাইয়া যারা বেডিরে কই মুড়া দেয়, কইতারে না। আছে না নাই? শান্তি না অশান্তি? আরে এই পয়সার ভিতরে তো শান্তি নাই, টাকার ভিতরে শান্তি নাই। আল্লাহ শান্তি রাখছে ফাজফার বিজাতি দিন। আল্লাহর বান্দা দিন মানবো তো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য পাইবো। আর আল্লাহর সাহায্যের ভিতরে শান্তি, আল্লাহর সাহায্যের ভিতরে সফলতা, আল্লাহর সাহায্যের ভিতরে কামিয়াবি। কথা ঠিক কিনা? জোরে কর। জন্য সম্বন্ধ করবা তো দিনদারি দেইকা করবা, নামাজি দেইকা করবা, পরহেজগার দেইকা করবা, আল্লাহর জাকের শাকের বান্দা দেইকা করবা, আল্লাহর হুকুম মানে রসুলের তরিকায় চলে এমন একজন নেককারের সাথে তোমার মেয়েটারে বিবাহ দিবা। আল্লাহ শান্তি দিয়া ঘরটারে ভরপুর করে দিবা। পয়সা দেখা না, কারণ পয়সার ভিতরে, সম্পদের ভিতরে আল্লাহ শান্তি রাখছে না। আল্লাহর হুকুম মানা, দিন মানার ভিতরে আল্লাহ বান্দার শান্তি আর কামিয়াবি রাখছে। কথা ঠিক কিনা? জোরে। এবারে বিয়া হতে পারে না। কথা কি খেয়াল আসেনি? এরে জাহান্তি দেখা মনে করেন মেয়ে দেখা তার খুব পছন্দ হয়, কিন্তু তারে যখন দেখতো আর যখন নামাজ সামাজের কথা জিগায়
তো বেড়া এটা কইতেও পারে না, নামাজও বিয়াও করতে পারে না। তো একদিন চায়ের স্টলও বই আমরা করি, আশেপাশে দোকান আসেনি, চায়ের স্টল দোকান আসেনি, এই চায়ের স্টলে বইসা এই ফোলাডায় খুব আফসোস করতেছে রে, কত ভালো ভালো খেত জমি থুইয়া বাপে ওই দিকে বাড়ি ঘর না করে মসজিদের গোড়াত করে গেল, বাপেরে বকতাছে, দাদারে গেলেইতেছে, দাদারা আহলা চিন না, বাপেরও আহলা চিন না, জিগে কিরে বাপেরে গেলাস কিরে, দাদারে গেলাস কিরে, কারি কইও না, দুই জোড়া বালা বালা জমি তুই হাজার এই মসজিদের গুড়িত বাড়ি করে তুই গেছে, অনেক আমি বিয়ে করতে পারি না। তুই বিয়ার অসুবিধা কি, অসুবিধার কি কন? হ্যাঁ যেন তুই দেখ তুই খালি কয় এই যারা আর কইতেরিও না দিও। তুই চায়ের স্টলে এক মুরব্বী আছি, মুরব্বী চাচাই কয় কিরে তোর তো দেখা যায় খুব দুঃখ রে, বিয়া না করতে হলে দুঃখ নাও, কষ্ট না মনের ভিতরে। তো আবার যখন তোরে দেখতে হইব, তুই কিছুই কর দরকার নাই, তুই গেলে আমার একটা খবর দিস। খবরটা কারে দেশ? আমার একটা খবর দেশ, আর আমি যদি যাই তোমার মুরব্বী যারা আইব যে তুই জিগাই তুই কিচ্ছু না কয়ে খালি খারুইয়া আমার কি চাইয়াতে হিস বাহি যা করলা কামিটা আমি কয়ামনে দেখি তোর একটা বিয়ে করাইতে পারি। উনি এদিন এই ফোলাডায় দৌড়ে গেছে, গিয়ে কয় সালাম দিয়া কয় চাচা কারবার তো একটা হয়েছে, কয় কোনটা আজটা দেখতে হইব। তো কোন সময় জুমার নামাজের পরে, ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, চা নাস্তা যা বাইর করে কাম করে লাইস, আমি আইতে আছি। হ্যাঁ রে তো আগে তো ফরাই লইছে। অনেক জুমার নামাজের পরে মেয়ের পক্ষ থেকে মেয়ের নানা আইছে, দাদা আইছে, চাচা জাডারা আইছে, মুরব্বীরা আইছে। ওখন মুরব্বীরা বইছে, বইয়া ওখন আল্লাহ দিলে জামাই দেখো পছন্দ হয়েছে, বাড়ি ঘরও পছন্দ হয়েছে। ওখন এই মেয়ের দাদাই জিগায় জামাই সাহেব এই বাড়ির বগল মসজিদরা বাড়ির একবারে কিনারও আল্লাহ দিলে তো মাশাল্লাহ নামাজ তো ফরেন আছে, এবারে মাথাটা খালি উঠতে নিচে মুখে নিচে হগলতে বুঝা লেছে, এবারে নামাজ পড়ে। এখানে আবার ওই মাইয়ার পক্ষ থেকে মাইয়ার নানা আইছে, এটা করতেছি মন বুদ্ধির আছি চালাক বেশি, এটা চিন্তা করছে যে কোনো কারণে তো মাথা নিচু নিতারে একটু জিগায় দেখি, জিগায় বাবা ও মনে তো হয় নামাজ পড়ো কেড়ে মসজিদের লারো বাড়িটা, নামাজ যে পড়ো তো ফজরের নামাজ ফরজ কয় রাইত পড়ো, ফরজ কয় রাইত পড়ো ফজরের নামাজ, হ্যাঁ তো হিসাব জানে না। ওর এই যে চাচাই যে কইছে অন হ্যাঁ ওইটা চাচার মুখে চাইছে, চাচাই না খারিয়া ঝাড়া দেখো জীবনে ব্যাকল দেখছি কত তোর মুখ দেখছি না রে, এই বেড়ারা কইছে ফজরের নামাজের ফরজ 2 রাকাত কইবি, আমারে হুনাস করে তুই কই আলে নাই, আমারে হুনাস কথা খাই না। 5 ওয়াক্ত নামাজের ফরজ কত রাকাত বাবা, কত রাকাত? এক কানুনা আলাদা আলাদা। দেখেন আমার আল্লাহ কত সুন্দর সিস্টেম করছে, দিনের বেলা বান্দা বান্দির উপরে 8 রাকাত নামাজ ফরজ করছে। কয় রাকাত? 8 রাকাত নামাজ ফরজ করছে দিনের বেলা। জোহরের 4 রাকাত ফরজ, আসরের নামাজের 4 রাকাত ফরজ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা দিনের বেলা যদি কষ্ট করে 8 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে 8টা জান্নাতের মালিক তোমারে বানাবো। লাভ না লস? নামাজ পড়লে লাভ না লস? রাত্রিবেলা আল্লাহ 7 রাকাত নামাজ বান্দার উপর ফরজ করছে। মাগরিবের 3 রাকাত, এশার ফরজ কত রাকাত? 4 রাকাত। আমার আল্লাহ কয় রে বান্দা রাত্রিবেলা যদি কষ্ট করে 7 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম 7 রাত জাহান্নাম থেকে তোমারে মাফ করে দিব। আল্লাহর কত দয়া। এই ফজরের নামাজও রয়েছে, এখন গেছে কত? 8 আর হলো 7, কত হয়েছে? রয়েছে কত? 2 রয়েছে না? এই 2 রাকাত কোন ফজরের সময়, কোন ফজরের সময় ফজরের আলাদা স্বতন্ত্র একটা লাভ আছে, কারণ ফজরের নামাজের ব্যাপার আমার আল্লাহ কোরআনে আলাদা একটা আয়াত নাজিল কইরা ফজরের নামাজের গুরুত্ব বোঝাইছে। আল্লাহ কয় ইন্নাস সালাতা ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ কয় ফজরের নামাজ এমন একটা লাভের নামাজ, এটা মুমিনের জন্য সাক্ষী নামাজ, মুমিনের জন্য সাক্ষী নামাজ।
কারণ ফজরের নামাজের সময় 70,000 রহমতের ফেরেশতা জমিনে অবতরণ করে। আর ফেরেশতারা ঈশা তাকায় তাকায় দেখে রে, এই যে দাড়ি সাদাওয়ালা, দাড়ি চুল সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, শরীরটা জীর্ণশীর্ণ দুর্বল হয়ে গেছে, এই মুরব্বী মানুষটা যখন অজু বানাইয়া ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের দিকে কদম বাড়ায়, তো ফেরেশতারা তাকায় তাকায় দেখে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার যেই বান্দা আরামের ঘুম হারাম করলো, আরামের বিছানা সারিয়া এই শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তোমার হুকুম ফজরের নামাজ পড়ার জন্য তোমার ঘরের দিকে কদম ফালাইলো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার এমন বান্দারে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা গফির হামহু, এই বান্দার প্রতি তুমি রহম করো, সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তোমরা সাক্ষ্য হয়ে যাও, যেই বান্দা আমি আল্লাহর হুকুম ফজরের ফরজ নামাজ আদায় করার জন্য ঘর থেকে আমি আল্লাহর ঘরের দিকে কদম ফালাইলো, তোমরা 70,000 ফেরেশতা আমার এই বান্দার জন্য সাক্ষী হয়ে যাও, আমি আমার এই বান্দা এই ফজর নামাজ আদায়কারী বান্দারে মাফ করে দিলাম। ফজরের ফরজ নামাজ হলো বাবা 2 রাকাত। আল্লাহর নবী কয়ে প্রথম ফজরের প্রথম রাকাতের দ্বারা আল্লাহ বান্দার সারা রাত্রের গুনাহগুলি মাফ করে দেয়। ফজরের ফরজ শেষের 2 রাকাতের দ্বারা অর্থাৎ প্রথম রাকাতের দ্বারা বান্দার সারা রাত্রের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় রাকাতের দ্বারা আমার আল্লাহ বান্দার সারা দিনের গুনাহ মাফ করে দেয়। এই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য পড়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমার মাদেরকে বলবো, মা, পুরুষের যেরকম ভাবে নামাজ পড়া দরকার আমার মা বোনদের উপর নামাজ পড়া দরকার আছে না নাই? আজকে ঘরের সেজদা নাই, নামাজ নাই, ঘরের ভিতরে সেজদার সংখ্যা কমে গেছে, ঘরগুলা এখন ওয়াদু শয়তানে পরিণত হয়ে গেছে, আমাদের ঘরগুলা এখন শয়তানের দখলে চলে গেছে। গান বাজনা ঘরের ভিতরে, টিভি টেলিভিশন ঘরের ভিতরে, আকাম কুকাম ঘরের ভিতরে, আল্লাহর লানত আসতেছে ঘরের ভিতরে, কথা ঠিক কিনা? আমার মাদেরকে বলবো, মা গো, এই ঘরের ভিতরে যত বেশি সেজদা করবা আল্লাহর রহমত তত বেশি ঘরের ভিতরে আসবে। এই জন্য তো রহমতের নবী সুন্নতার নফল নামাজগুলা নিজের ঘরে আদায় করতেন। কারণ কি? নবী কয়, যেখানে সেজদা যত বেশি সেখানে আল্লাহর রহমত তত বেশি। আজকে আমাদের ঘরে সেজদা নাই, এই জন্য ঘরের ভিতরে রহমত নাই। এই ঘরের ভিতর থেকে এখন গাঁজাখোর বাইর হয়, হিরোইনখোর বাইর হয়, সাদাবাজ বাইর হয়। আর ঘরের ভিতরে যদি সেজদা থাকতো, আমার মা যদি লম্বা লম্বা সেজদা করে নামাজ আদায় করতো, নামাজের পরে আমার মা যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত করতো, তা আজ ওই ঘরগুলা থেকে বাইজিদ বোস্তামের মতো আল্লাহর ওলি বের হইতো, যাদের জবানের কথার মধ্যে মুক্তার দানার মতো হেদায়েতের নূর চমকাইতো। আর সাধারণ মানুষ আল্লাহ ভোলা মানুষগুলা আল্লাহওয়ালা হইয়া যাইত, দুনিয়াদার মানুষগুলা আখিরাতমুখী হইয়া যাইত, জাহান্নামের দিকে ধাবিত মানুষগুলা জান্নাতের পথ খুঁজে পাইত, কথা ঠিক কিনা? এই জন্য আমার মাদেরকে বলবো, মা, মাগো তুমি ঠিক হয়ে যাও, তুমি বাইজিদ বোস্তামের মার মতো মা হইয়া যাও, তুমি খাজা কুতুবুদ্দিনের মার মতো মা হইয়া যাও, তুমি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মার মতো মা হইয়া যাও, তুমি আল্লাহর ওলি ফজলুল করিমের মার মতো মা হইয়া যাও, সরমনার আল্লাহর কুতুবের মা হইয়া যাও। তাহলে আজও এই এলাকায় আমার মাদের ঘর থেকে গর্ব থেকে আল্লাহ জামানার ভালো মানুষগুলা পাঠাবে, কথা ঠিক কিনা? আমরার মায়েরা বেপরদায় বেউসুলে চলার কারণে দেখা যায় আমরার ঘরগুলা থেকে এখন বদ্দিন বাইর হইতেছে, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, সাদিয়ানি কাদিয়ানি বাইর হইতেছে, নবীর দুশ্মনেরা আসতেছে দুনিয়াতে, কথা ঠিক কিনা? জোরে জন্য এই পরিবর্তন দরকার আছে না নাই? আমার মায়েরই পারে এই পরিবর্তন ঘটাতে, আমার মা পারে ছোট্ট সন্তানটারে নামাজি বানাতে, আমার মা পারে আমার বাবারে একটু আদর কইরা মহাব্বত কইরা পিঠে হাত বুলাইয়া আল্লাহর ঘর মসজিদে পাঠাইয়া নামাজি বানাইতে, কথা ঠিক কিনা? জোরে কর। আমার মা ইচ্ছা
করলেই পারে। এই জন্য এলাকার মাদেরকে বলবো, মা তুমি যদি একটু হিম্মত করো, চেষ্টা করো যে তুমি তোমার ছেলেটারে নামাজি বানাইবা, তুমি তোমার স্বামীটারে নামাজি বানাইবা, আর এই চেষ্টায় যদি তুমি লাইগা থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ইনশাআল্লাহু আজিজ আমি ওমর ফারুক আল্লাহর কসম করে বলে যাই, তুমি মাত্র 1 সপ্তাহ চেষ্টা করবা, আল্লাহ মদদ দান করব, আল্লাহ রহমত দান করব। তোমার চেষ্টার দ্বারা তোমার স্বামীকে আল্লাহ নামাজি বানাইবো, তোমার চেষ্টার দ্বারা তোমার সন্তানকে আল্লাহ পাক্কা নামাজি বানাইবো। কথা ঠিক কিনা জোরে? আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবে এক ঘটনা লিখছে। এক লোক এরকমই নামাজ পড়ে না, কিন্তু এই লোকের যে বিবি এটা আবার খুব পরহেজগার, নামাজি, একক তো নামাজ ছাড়ে না। স্বামী নামাজ পড়ে না, বিবি নামাজ ছাড়ে। এরকম পরিবার কিন্তু আমরা সমাজও আছে না নাই? আছে। আবার কোন ঘরে এরকম আছে স্বামী খুব নামাজ পড়ে কিন্তু সেইটা উষ্টা খাইয়া অপসিমুখী পড়ে না। ডিলাগুলো পাক পবিত্রতা জানে কিনা এটাও আমার সন্দেহ আছে। কথা ঠিক কিনা জোরে? কারণ যার নামাজই নাই তার কি পবিত্রতা? নামাজ পড়লে এনে পবিত্রতার দরকার, পবিত্রতা হাসিলের দরকার। কথা ঠিক কিনা জোরে? আল্লামা থানভী রহমাতুল্লাহ লেখে যে এই মহিলাটা তার বেনামাজি স্বামীটারে নামাজি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, বারবার দাওয়াত করতেছে, বারবার বুঝাইতে আছে, কামায় না। একদিন স্বামী যখন কোথা থেকে কাজকর্ম থেকে আসছে, কাজ থেকে বাড়িতে আসছে পরে আইসা দেখে আসার আগেই এই মহিলাটা স্বামীর জন্য পানির ব্যবস্থা করে রাখছে, স্বামীর যত খেদমতের যত ব্যবস্থা আছে সব করে রাখছে। এখন আসার পরেই স্বামীরে নিজে হাতে গোসল করাই দিছে, সুন্দর করে একসাথে বসাইয়া মনে করেন খাবার দাবার সবকিছু, খুব সেবা। এত সেবা পাইয়া ওখানে বেড়ায় কয়, কি গো আর দিন তো সেবা করো, কিন্তু আজকে সেবাটা একটু ভিন্ন লাগে, ব্যাপার কি? এখন মহিলাটা ডাক দেয়, স্বামী গো শুনছি আমাদের গ্রামের ওই পরের গ্রামটার মধ্যে জমানার আল্লাহর কুতুব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবে। ও স্বামী শুনছি, এলাকার মানুষগুলার কাছ থেকে খবর পাইছি ওই এলাকার ভিতরে আল্লাহর ওলি জমানার কুতুব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবে। স্বামী গো তুমি কি আমারে ভালোবাসো? হ্যাঁ তোমারে ভালোবাসি। আমার ভালোবাসার কসম করে বলি স্বামী, তুমি যে আমারে ভালোবাসো এই ভালোবাসার কসম, তুমি যদি সত্যি আমারে ভালোবাসো তাহলে আল্লাহ আর ওলির সামনে যাই একটু সময় তুমি শুধু বসবা। এটা আমার তোমার কাছে একটা আবদার, তুমি যদি আমারে ভালোবাসা থাকো তুমি ওই আল্লাহর ওলির সামনে যাই একটু সময়ের জন্য একটু শুধু বসে আসবা, আল্লাহর ওলির নুরানি চেহারাটা একটা নজর দেখে আসবা। এবার স্বামী কয় ঠিক আছে, তোমার কথা মানলাম, কারণ তোমারে আমি ভালোবাসি, তোমার কথা মানবো। আল্লাহর ওলির কাছে যাবো, তা ওনার সামনে বইসা ওনার চেহারাটা দেখবো, কিন্তু যদি নামাজ কালামের কথা কয় তাহলে আমি ইচ্ছা কিন্তু রাজি হইতাম না। কারণ ওয়াজে গেলে বেড়া জানে হুজুরা গেলেই কয় ভাই সাহেব নামাজ পড়বেন নি? কহ 2 হাত তুলে আল্লাহরে দেখান। কয় না এবার ওয়াজও না গেলেও ওয়াজ জানেনি। হ্যাঁ, এই জন্য বাটফার কারে কয়, পাটফুরি করে কবি হ্যাঁ তোমার কথা আমি মানবো, আল্লাহর ওলির চেহারাটা একটা নজর দেখে আসবো, কিন্তু আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি নামাজের কথা বলে ওই সময় আমি হাত উঠাবো না। কেন হাত উঠানোর দরকার নাই, তুমি শুধু এক নজর আল্লাহর ওলিরে দেখে আসবা, তাইলে আমি তোমার প্রতি খুশি, আমিও তোমার খুশি, তুমিও আমার প্রতি খুশি। ঠিক আছে। এখন এই কথা কইয়া এই মহিলাটা বুঝে সুঝে স্বামীরে ফাটাইছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মজলিসে পাঠাইছে। আল্লাহু আকবার। কেমন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কেমন আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল বাবা, দিলের কানটা লাগাও, কেমন আল্লাহর ওলি ছিল, আল্লাহর সাথে তাওয়াল্লুকটা কেমন ছিল। একজন খাদেম সাথে লইয়া বাইতুল্লাহর সফরে গেছে, হজ্জে বাইতুল্লাহ করার জন্য। আল্লাহর ওলি
বাইতুল্লাহ সফরে যাইয়া আল্লাহর ঘরটা 7টা চক্কর দিয়া মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া ডানে বামে সালাম ফিরায়ে আমার আল্লাহর নবী কয় বাইতুল্লাহ হজ করতে যাইয়া যদি আল্লাহর কোনো মুমিন বান্দা আল্লাহর ঘরটা 7টা চক্কর দিয়া মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়তে দেরি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরটা 7টা চক্কর দিয়া মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া খেলে ডানে বামে সালাম ফিরাইতে দেরি। খাদেম দৌড়ে আইসা কয় হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইল? কয় আমরা যে হজের সামানপত্র নিয়ে আসছিলাম এই সব সামানপত্র চোরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? চোরে নিয়ে গেছে। হাজী সাহেব কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছে। খাদেম তো চলে গেছে। কিছুক্ষণ পরে আমার খাদেম দৌড়ে এসে কয় হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, তোরে এই মাল সামানা ফেরত দিয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয় আলহামদুলিল্লাহ। খাদেম তার সহ্য কইয়া ডাক দিয়া গো আল্লাহর ওলি, তোরা মাল নিয়ে গেছে কোন আলহামদুলিল্লাহ, তোরা মাল ফেরত দিয়া গেছে এরপরও কোন আলহামদুলিল্লাহ। এই 2 আলহামদুলিল্লাহর হিকমত বুঝলাম না, একটু যদি বুঝায় বলতেন বড় খুশি হইতাম। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া কয় ভাইও, প্রথমবার আল্লাহর শুকর আদায় করার উদ্দেশ্য ছিল। আমি যখন শুনছি আমার মালগুলা চুরে নিয়ে গেছে, আমি আমদাদুল্লাহ আল্লাহর শুকর এই জন্য আদায় করলাম যে আমি নগণ্য একজন নালায়েক, একজন নগণ্য বান্দার কিছু মাল সামানা দিয়া আল্লাহর এক বান্দার উপকারের জন্য আমার মতো নগণ্য নালায়েকেরই কিছু মাল কবুল করছি। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করলাম। এখন যে মাল ফেরত দিয়ে গেছে, এখন যে আবার আল্লাহ শুকর আদায় করলেন, ব্যাপার কি বুঝলাম না। আল্লাহর ওলি কয় ও ভাই, যখন আমি আল্লাহর শুকর আদায় করলাম, তোরাই মাল নিয়ে গেছে, তো আমি আল্লাহর শুকর আদায় করি, আমি আল্লাহরে ডাকি, আমি সবর করে আল্লাহর ফয়সালার উপর খুশি। আর আমার আল্লাহ আসমানের মালিক, আমি আমদাদুল্লাহর দিকে তাকায় আছে, রহমতের মায়ার নজর দিয়া আমি আমদাদুল্লাহর দিকে আমার আল্লাহ তাকায়া দেখছে যে হজের এই সামানপত্রগুলা যে চুরি হয়ে গেছে, এই সামানপত্রগুলা আমার না থাকলে হজে চলতে ফিরতে আমার বড় কষ্ট হইব। আরশের মালিক আল্লাহ তাকায়া তাকায়া দেখছে যে আমার বান্দার কষ্ট হইব, এই জন্য আমার আল্লাহ ওই চোরার দিলটা ঘুরাইয়া দিছে, চোরার দিয়ে আবার মাল আল্লাহ ফেরত দিয়া দিছে। এই জন্য আমার আল্লাহর শুকর আদায় করলাম, আমার মতো নালায়েক নগণ্য বান্দার দিকে আল্লাহ যে মায়ার নজর দিয়া তাকাইছে। কন্যা সুবহানাল্লাহ। এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে ওই যে বেনামাজি মানুষটা যাইয়া যখন বসছে, শত শত মানুষ আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় রইছে। আহারে আল্লাহর ওলির চেহারা থেকে যেন নূর চমকাইতে আছে। জবানের প্রত্যেকটা কথার সাথে মুক্তার দানার মতো হেদায়েতের নূর ঝরতেছে। মানুষগুলা আল্লাহর ওলির জবানের কথা শুই না, আল্লাহর ওলির নসিহত শুই না, চোখের পানি ছাইরা কান্দে। এই নিজের অজান্তে এই বেনামাজি বান্দাটাও কান্দে, নিজের অজান্তে চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে। আল্লাহর ওলি আখিরাতের বয়ান করছে, আখিরাতের জিন্দেগির বুঝ মানুষের অন্তরে ঢেলা দিছে যে বান্দা আল্লাহরে যদি বাজার করে কবরে যাও, কবরে 99টা সাপ এদিকে হা করে আছে, একটা সাপের শ্বাস যদি দুনিয়ার কোনো প্রান্ত দিয়া
আল্লাহ ফালানোর হুকুম দিত, দুনিয়া সাপের শ্বাসের বিষে পুরে সারকার হইয়া যাইত। এমন ভয়ঙ্কর সাপ আর আযাব আল্লাহ কবরের ভিতরে আখিরাতের জগতে রাখছে। এই জাতীয় আখিরাতের ভয়ের আলোচনা আল্লাহর ওলি যখন করতেছিলেন, মানুষগুলো আল্লাহর ওলির নুরানি চেহারার দিকে তাকাইয়া আখিরাতের বুঝ দিলের ভিতরে এই পরিমাণ ঢুকছে, নিজের অজান্তে এই বেনামাজি মানুষটা চোখের ফানি সেরা সেরা কান্দে। এক পর্যায়ে আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, আল্লাহর বান্দারা আজকা থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করবা না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইয়া আল্লাহরে খুশি হইকে কইরা নামাজি বান্দা হইয়া কবরে যাইবা যারা, 2টা হাত তুলে আল্লাহরে দেখাও তারা। বলে আল্লাহর ওলি কথাটা বলতে দেরি, সব মানুষগুলা হাতগুলা নিজের অজান্তে কি এই লোকটাও মানুষগুলার সাথে মিলায়া হাতরা আল্লাহরে দেখায়া দিছি। যেই মানুষটা বলছে না না, যদি আল্লাহর ওলি নামাজের ব্যাপার হাত উঠায় আমি কিন্তু হাত উঠাবো না, বিবিরে বলছে, তো এই মানুষটাও নিজের অজান্তে মানুষের দেখা দেখে হাতটা উপরে উঠায় দিছে। আল্লাহ তো আলিম বিজাতি সুদূর, আল্লাহ তো বান্দার অন্তরের খবর রাখে। বান্দা যখন নিজের অজান্তে চোখে পানি লইয়া আল্লাহর দিকে হাতটা বাড়াইয়া দিছে, আমার আল্লাহ রহমতের হাত দিয়া বান্দার হাত ধরে ফেলাইছি। এবার এই বান্দা, এই বেনামাজি মানুষটা রাত্র গভীরে বাড়িতে চলে আসছে, আইসা দরজার মধ্যে একটা টোকা দেওয়ার সাথে সাথে বিবি দরজা খুলে দিছে। কারণ স্বামীরে ওয়াজে মাহফিলে পাঠাইয়া আল্লাহর ওলির কাছে পাঠাইয়া বিবিও দরজার মধ্যে পিঠ লাগায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীটারে তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না। আল্লাহর নবী কয়, কোন নেককার মহিলা নামাজি আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার পর্দাশীলা নামাজি কোনো মহিলা যদি আল্লাহর দরবারে কোনো বিষয়ে হাত বাড়ায়, এমন হাত আমার আল্লাহ ফিরাইয়া দিতে আল্লাহর বড় লজ্জা লাইগা যায়। স্বামীরে আল্লাহর ওলির মজলিসে পাঠাইয়া এই বিবি সারা রাত্র অর্ধেক রাত পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না, দরজার মধ্যে পিঠ লাগায় আল্লাহর দরবারে স্বামীর হেদায়েতের জন্য আল্লাহর দরবারে চোখের ফানি সেরা সেরা কান্দে। কিতাবলারা কিতাবে ঘটনা লেখি, ওই স্বামী দরজার মধ্যে একটা আঘাত, একটা টোকা দেওয়ার সাথে সাথে বিবি দরজা খুইলা স্বামীরে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়া দিছি। এবার স্বামীও বড় খুশি, বিবিও বড় খুশি। স্বামী তার বিবির কথা রাখছে, বিবি খুশি না বেজার? খুশি হয়েছে, দুজনে বিছানায় ঘুমাই রয়েছে। ওই দিকে মসজিদের মাইকে যখন ফজরের আজান শুরু হয়ে গেছে, ফজরের আজান শুরু হইতে দেরি, এই যে মানুষটা যে এতদিন পর্যন্ত নামাজ পড়তো না, কিন্তু আল্লাহর ওলির হাতের সাথে হাত উঠায় আল্লাহরে দেখাইছে, এক ওয়াক্ত নামাজ আর কাজা করতো না, বেনামাজি হইয়া কবরে যাইত না। আল্লাহর ওলির হাতের সাথে যে হাত উঠাইছে, আল্লাহ তো রহমতের হাত দিয়ে হাতরা ধইরা ফেলাইছি। এখন এই আজানের আওয়াজ শোনা মাত্র এই মানুষটার অজুর জায়গাগুলা চুলকানি শুরু হয়ে গেছে। অজুর মধ্যে যেই অঙ্গগুলা ধৌত করা ফরজ, এই অঙ্গগুলার মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। নিজেই চুলকাইতে আছে, মুখের মধ্যে চুলকায়, হাতের মধ্যে চুলকায়। চুলকানির নিয়ম হলো চুলকানি দিলে মজা বাড়ে না কমে। চুলকানি দিলে আরো চুলকাইতে মন চায়, খালি মজা লাগে। এইভাবে যখন চুলকাইতে আছে, বিবি যে পাশে বিছানায় ঘুমানো, বিবির শরীরে গিয়া হাতের ধাক্কা লাগছে, বিবিও সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া দেখে রে স্বামী মুখের মধ্যে চুলকায়, হাতের মধ্যে চুলকায়, মাথার মধ্যে চুলকায়, পায়ের মধ্যে চুলকায়। ডাকে দিয়া কো, স্বামী গো এইভাবে তুমি কেন চুলকাও গো স্বামী? এবার স্বামী ডাক দিয়া কই, বিবি হঠাৎ করে কেন জানি
মাথার মধ্যে, মুখের মধ্যে, হাত পায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। বিবি তাড়াতাড়ি করে বাতি জ্বালায়া দেখে কোনো গোটা গাড়ি আসেনি। কাঁদে না না, কোনো গোটা নাই, এমনি চুলকায়। কুদরত জোরে কোন কাদরে কুদরত দারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তোহে কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নকাদর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। জোরে কোন আল্লাহু আকবার। এবার বিবিও স্বামীর এই জায়গাগুলো চুলকায় দেয়, স্বামীও চুলকায়, বিবিও চুলকায়। খালি চুলকানির মজা খালি বাড়ে। কতক্ষণ বিবি চুলকায় কয় দেখি একটু ঠান্ডা পানি দিয়া এই জায়গাগুলো একটু ভিজাইয়া দিলে, ধোয়াইয়া দিলে এই চুলকানি কমে। কারণ চুলকানির মধ্যে ঠান্ডা পানি দিলে চুলকানি বাড়ে না, কমে। এখন এই স্বামীর বিছানা থেকে তুইলা নিয়া বিবি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে অজু বানাই দিছে। কি বানায় দিছে ভাইও? আল্লাহর কুদরত বোঝা যায় না। যখন মুখের মধ্যে অজুর পানি লাগাইছে, সাথে সাথে মুখের চুলকানি বন্ধ হয়ে গেছে। হাতের মধ্যে অজুর পানি লাগাইছে, হাতের চুলকানি বন্ধ হয়ে গেছে। মাথা সিরমুসি করছে, সাথে সাথে মাথার চুলকানি বন্ধ হয়ে গেছে। আও টাকনু পর্যন্ত ধোয়া দিছে, তো সাথে সাথে চুলকানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা কয় বিবি অজু যখন কইরা ফালাইছি, চুলকানিও যখন বন্ধ হয়ে গেছে, আর বিছানায় ঘরে বৈশা থাইকা লাভ নাই। তুমি ঘরে নামাজ পড়ো, আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই। এ বান্দা ফজরের নামাজ গিয়ে মসজিদে পড়ছে। ফজরের নামাজের সালাম ফিরাইলে, ডান দিকে সালাম ফিরাইলে প্রথম রাকাতের দ্বারা আল্লাহ রাত্রের গুনাহগুলি মাফ করে দেয়। দ্বিতীয় রাকাতের দ্বারা সারাদিনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ বান্দার জন্য জিম্মাদার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে ইমাম সাহেব ডাক দিয়া কয়, ভাইওরা তোমরা যারা এখানে আছো 33 বার পড়ো সুবহানাল্লাহ। ইমাম সাহেব মুসল্লি গড্ডে তালিম দেয়, আপনারা পড়েন 33 বার পড়ে সুবহানাল্লাহ। মানে কি সুবহানাল্লাহ 33 বার পড়লে লাভ কি? ফজরের নামাজের পরে আল্লাহর নবী কয়, কেউ যদি আঙ্গুলের করে গুনা গুনা 33 বার সুবহানাল্লাহ পড়ে, তো আল্লাহ খুশি হইয়া এই বান্দার আমল নামায় 33টা গোলাম নিজের মেহনতের পয়সা দিয়া কিনা আজাদ কইরা দেওয়ার মতো নেকি দিয়া দেয়। ইমাম সাহেব ডাক দিয়া কো, ভাই 33 বার পড়েন আলহামদুলিল্লাহ। বলে 33 বার সকালবেলা ফজরের পরে আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি হবে? আল্লাহর নবী কয় 33টা ঘোড়া যুদ্ধের সামান সহ আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়ার মতো নেকি আল্লাহ আমল নামায় দিয়া দেয়। সকালে ফজরের নামাজের পরে কেউ যদি 34 বার পরে আল্লাহু আকবার, তো আল্লাহ খুশি হইয়া এই বান্দার আমল নামায় 34টা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করার নেকি দিয়া দেয়। সকালে ফজরের নামাজের পরে কেউ যদি 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রহমতের নবী কয় এই মানুষটা যদি সারা দিনের ভিতরে মারা যায়, তো জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সুজা মালিকের জান্নাতের মেহমান হইয়া যায়। সকালে ফজরের নামাজের পরে কেউ যদি 10 বার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ 10 বার যদি কেউ নবীর শানে দুরূদ পড়ে, রহমতের নবী কয় একবার দুরূদ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ হইয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ।
সকালবেলা ফজরের পরে কেউ যদি 10 বার নবীর শানে দুরূদ পড়ে, আল্লাহর নবী কয় মান সাল্লা আলাইহি আশারাতান ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরিন নাহার লানাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি ফজরের নামাজের পরে নবীর শানে 10 বার দুরূদ পড়ে ও আখিরিন নাহার আবার মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, রহমতের নবী কয় উম্মতেরা হায়াতে কষ্ট করে এই 10 20 বার যদি প্রতিদিন দুরূদ পড়ো, দুরূদের আমলটা যদি করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম রে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দুরূদের আমলকারী উম্মতকে যতক্ষণ সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিতে না পারবো ততক্ষণ আমি নবী জান্নাতে পারাগবো না। এ মুরব্বী বাবারা, দুরূদ শরীফের কেমন লাভ! একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে। দুরূদের কেমন লাভ, কেমন ফজিলত, একটু দিলের কানটা যদি লাগাইয়া একটা ঘটনা শুনতে পারো অবশ্যই বুঝে আসবে বাবা। দিলের কানটা লাগাইয়া শোনো। যোগের এক শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আল্লামা জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। সুলাইমান জাজুলি, যিনি সুলাইমান জাজুলি হিসেবে পরিচিত ছিল, এই সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আফ্রিকার মরক্কো শহরে বারবার নামক এলাকার ভিতরে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত দিতেছে। আল্লাহ বলা মানুষগুলোর আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় শিখায়, এলায়ে কালেমাতুল্লাহর দাওয়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি কালেমার দাওয়াত দিতে দিতে এই বারবার নামক এলাকার ভিতরে কালেমার দাওয়াত দিতেছে, কালেমার ফেরি করতেছে। এর পর্যায়ে তাকায় দেখে রে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তো মুমিনের জন্য দুনিয়ার সব কাজের চাইতে নামাজ হলো বড় কথা, ঠিক কিনা? মুমিন নামাজকে বলে নামাজ তুমি আমার কাছে আল্লাহর হুকুম সবচেয়ে বড়। মুমিন কাজকে বলে আমার নামাজ আছে, এটা হলো মুমিনের গুণ। আর বেঈমান নামাজকে বলে আমার কাজ আছে, এটা হলো বেঈমানের গুণ, কথা ঠিক কিনা? ভাইও, মুমিনের কাছে নামাজ আল্লাহর হুকুম অনেক বড়, অনেক বড়। কারণ মুমিন জানে নামাজ হলো মুমিনের ঈমানের বহিঃপ্রকাশ। আল্লাহর নবী কয় লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যার মধ্যে নামাজ নাই ইসলামে তার কোনো জায়গা নাই। এজন্য এই এলাকার বেনামাজি ভাইয়েরা, বেনামাজি আমার মা বোনেরা, যারা এখনো নামাজ পড়ো না, নামাজ ধরো না, একটা জিনিস খুব খেয়াল করবা, দিলের কানটা লাগাইয়া শুনে রাখবা গো মা, বেনামাজি হইয়া যদি মরণের বিছানায় শো, আল্লাহর জাতের কসম বেনামাজি জান্নাত তো দূরের কথা, লাম ইয়াজিদ নারী হাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ পাবে না। এই সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এবার আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। দেখা আল্লাহর ওলি কয় আগে নামাজ পড়তে হবে, কারণ নামাজ হলো আল্লাহর হুকুম সবচেয়ে বড় কাজ। এখন নামাজ পড়তে হবে, এবং নামাজের জন্য তো ওযুর দরকার, ওযুর জন্য তো পানির দরকার। ওই পর্যন্ত শুধু মাসে করলে নামাজ হবে না, যেই পর্যন্ত পানি তালাশ না করবে, তালাশ কইরা যদি পানি একেবারে পাওয়া না যায় তাইলে কিন্তু তায়াম্মুম চলবে। আর না হয় শরীয়তের কিছু নির্দিষ্ট কিছু মাসালা এরকম আছে, কিছু শরীয়ত কিছু কারণ আছে, এই কারণগুলা থাকলে মাসে চলবে, অর্থাৎ তায়াম্মুম চলবে। আর অন্যথায় তায়াম্মুম চলবে না, কিছু নির্দিষ্ট সীমা রেখা আছে না নাই? এখন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তো সুস্থ মানুষ, ওনার তো পানি তালাশ করতে হবে, ওযু করার জন্য আগে পানি তালাশ করতে হবে। পানি না পাইলে না তায়াম্মুম চলবে। আল্লাহর ওলি পানি তালাশ করতেছে, ডান দিকে তাকায় দেখে কোনো বসতি আছে কিনা, কারণ যেখানে মানুষের বসতি আছে সেখানে পানি আছে, কথা ঠিক কিনা? আল্লাহর ওলি একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, বসতি তালাশ করতেছে, কোনো বাড়িঘর আছে কিনা তালাশ করতেছে। এমনি দূরে তাকায় দেখে রে একটা জফরি ঘর দেখা যায়। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এবার ওই জফরি ঘরের দিকে দৌড় মারলেন।
একটু অজুর পানির জন্য অজু করে আল্লাহর হুকুম নামাজ পড়ব, ঘরের কাছাকাছি যাইয়া আল্লাহর ওলি তাকায় দেখি ঘরটা এমন ঘর যেই ঘরে মানুষ আছে কোনো আভাস নাই। ঘরের ভিতরে মানুষ আছে কিনা বাহির থেকে আন্দাজ করার কোনো ব্যবস্থা নাই, এমন ভাবে আওতা ফর্দায় আবৃত। সুবহানাল্লাহ। আরে মুসলমানের ঘরগুলোতে এমনই হওয়া দরকার, দেখলে বোঝা যাওয়া লাগবে এটা মুসলমানের ঘর, কথা ঠিক কিনা? এখন আমরার বর্তমান সমাজে, মুসলমানের সমাজে অধিকাংশ এরকম ঘর আছে, আওতা ফর্দা ফর্দা ফসিতার কোনো বালাই নাই, মুসলমান কিনা মুসলমানের ঘর কিনা দেখলেও আন্দাজ করা যায় না, কথা ঠিক কিনা? জোরে